নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো দেখুন, সামনে আমাদের যে এসএসসি গ্রুপ সি এন্ড ডি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এন্ড ডির যে নন টিচিং স্টাফের যে এক্সাম আছে, সেখানে গ্রুপ সির জন্য একটা টপিক ইনক্লুড করা হয়েছে, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। তো সেই চ্যাপ্টারটা থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। তো চলুন সরাসরি ক্লাসে ঢুকে যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখুন কি বলছে, আরবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আরবিআই আপনারা সকলে জানেন যে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর সদর দপ্তর আছে মুম্বাইতে। তো অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক, মুম্বাই। পরবর্তী কোশ্চেনে যাই, আরবিআই প্রতিষ্ঠিত হয় কত সালে? তো আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 সালে। মনে রাখবেন, আরবিআই অ্যাক্ট ছিল পাস হয় 1934 সালে এবং আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 সালে সেই অ্যাক্ট অনুসারে। তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1935। কোশ্চেন কি বলছে, আরবিআই এর জাতীয়করণ হয় কত সালে? তো আরবিআই এর জাতীয়করণ হয় 1949 সালে। অপশান নাম্বার সি এখানে আমরা পেয়ে যাচ্ছি সঠিক। তাহলে 1949 হচ্ছে আরবিআই এর জাতীয়করণ হয়। 3 নম্বর কোশ্চেন হয়ে গেল। 4 নম্বর কোশ্চেন কি বলছে, আরবিআই এর বর্তমান গভর্নর কে আছেন? তো আরবিআই এর বর্তমান গভর্নর আছেন, অপশান নাম্বার এ ঠিক হয়ে যাবে, সঞ্জয় মালহোত্রা। অপশান নাম্বার এ সঞ্জয় মালহোত্রা। পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন কি বলছে, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? তো নাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 সালে। তো অপশান নাম্বার সি এখানে সঠিক হয়ে যাচ্ছে, নাবার্ড 1982 সাল। পরবর্তী কোশ্চেনে যাই, নাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? নাবার্ডের সদর দপ্তর মনে রাখবেন মুম্বাইতে অবস্থিত। মুম্বাই হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে আরবিআই। আরবিআই প্রকাশ করে ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স, আরবিআই প্রকাশ করে। পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেন কি বলছে, আইআরডিএআই কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 1999 সাল। আইআরডিএআই এটার ফুল ফর্মটা মনে রাখবেন, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এটা হচ্ছে বিভিন্ন রকমের যত রকমের ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্সগুলোকে এই অথরিটিটা রেগুলেট করে। যেমন সেবি একটা রেগুলেটরি বডি আছে। সেবি কি করে, সমস্ত যে আমাদের যে শেয়ার মার্কেটের সমস্ত দেখাশোনা কিন্তু সেই সেবি করে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেরকম ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর কাজ হচ্ছে সমস্ত রকমের ইন্স্যুরেন্স যে কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে এরা রেগুলেট করে, যে কীরকমভাবে কাজ করতে হবে, কী করতে হবে, এরা কিন্তু করে। পরবর্তী কোশ্চেন 9 নম্বর কোশ্চেন কি বলছে, আইআরডিএআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর আছে হায়দ্রাবাদে। তো অপশান নাম্বার বি হচ্ছে হায়দ্রাবাদ, এর সদর দপ্তর আছে। তাহলে পরবর্তী কোশ্চেন কি বলছে, রাজকোষ ঘাটতি বা ফিসকাল ডেফিসিট বলতে কি বোঝাচ্ছে? মোট আয় এবং মোট ব্যয়ের মধ্যে যদি পার্থক্য যদি বেশি হয় তাহলে আমরা সেটাকে বলি রাজকোষ ঘাটতি বা ফিসকাল ডেফিসিট। তাহলে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন 11 নম্বর কোশ্চেন কি বলছে, এলআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়? এলআইসি হচ্ছে 1956 সালে প্রতিষ্ঠিত হয়। মনে রাখবেন, এলআইসি হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? 1951 সালে শুরু হয়েছিল। 1951 থেকে 1956 পর্যন্ত। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় 2015 সালে। অপশান নাম্বার ডি সঠিক, নীতি আয়োগ হয়ে গেল। নীতি আয়োগের চেয়ারম্যান কে? মানে নীতি আয়োগের চেয়ারম্যান এক্স অফিসিও চেয়ারম্যান, মানে যিনি বলছেন নীতি আয়োগের চেয়ারম্যান, এটা হচ্ছে প্রধানমন্ত্রী হবে। দেশের যিনি প্রধানমন্ত্রী উনি নীতি আয়োগের চেয়ারম্যান হন। মানে এক্স অফিসিও চেয়ারম্যান মানে ওই যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন অটোমেটিক্যালি তিনি নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে যাবেন, এটাকে বলে এক্স অফিসিও চেয়ারম্যান। আচ্ছা, নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় প্রধানমন্ত্রী হন।
আচ্ছা, নীতি আয়োগের সদর দপ্তর কোথায় অবস্থিত? নীতি আয়োগের সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লি। অপশান নাম্বার বি। জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন কে হন? চেয়ারপারসন মানে চেয়ারম্যান কে হন? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এখন বর্তমানে আছেন নির্মলা সীতারামন ম্যাম, তিনি এই জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান। তাহলে কেন্দ্রীয় যে ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী, উনি কিন্তু অটোমেটিক্যালি জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হবেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, জিএসটি কত সালে চালু হয়? জিএসটি 2017 সালে চালু হয়। অপশান নাম্বার ডি আমরা পেয়ে যাচ্ছি সঠিক, জিএসটি 2017 সালে চালু হয়। পরবর্তী কোশ্চেন বলছে জিএসটি চালু হওয়ার সময়, জিএসটি চালু হওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি? জিএসটি চালু হওয়া ভারতের প্রথম রাজ্য হচ্ছে আসাম। অপশান নাম্বার সি আমরা পেয়ে যাচ্ছি সঠিক, আসাম। আচ্ছা, ভারতের অর্থনীতি কী প্রকৃতির? মনে রাখবেন, ভারতের অর্থনীতি হচ্ছে মিশ্র প্রকৃতির, মিশ্র অর্থনীতি বলা হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, আইডিবিআই ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? আইডিবিআই ব্যাংক 1964 সাল। অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি সঠিক, 1964 সালে প্রতিষ্ঠিত হয়। আইডিবিআই ব্যাংকের ফুল নাম কি? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখি এখানে লেখা যায় নাকি, ইন্ডাস্ট্রিয়াল, INDUSTRIAL, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক, DEVELOPMENT, ডেভেলপমেন্ট ব্যাংক। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা বলছে আইডিবিআই ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1964 সালে প্রতিষ্ঠিত হয়। চলো পরবর্তী কোশ্চেন, 20তে কি বলছে, সিডবি, সিডবি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? সিডবি হচ্ছে 1990 সালে প্রতিষ্ঠিত হয়। অপশান নাম্বার সি আমরা পেয়ে যাচ্ছি 1990। সিডবি কি বলছে? স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। সিডবি তাহলে আমরা কি পেয়ে গেলাম? স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি। আচ্ছা, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পিএম জনধন যোজনা কত সালে শুরু হয়েছিল? পিএম জনধন যোজনা 2014 সালে শুরু হয়েছিল। অপশান নাম্বার ডি 14। পিএম জনধন যোজনা 2014 সালে শুরু হয়। পরবর্তী কোশ্চেন কি বলছে? পিএম জনধন যোজনার ট্যাগলাইন কী ছিল? পিএম জনধন যোজনার ট্যাগলাইন ছিল মেরা খাতা ভাগ্য বিধাতা। তাহলে অপশান নাম্বার সিতে আমরা পেয়ে যাচ্ছি মেরা খাতা ভাগ্য বিধাতা। আচ্ছা, পিএম জনধন যোজনার যে জিনিসটা কীরকম, বিজেপি সরকার প্রথম যখন ক্ষমতায় আসে, তারা দেখবে, অনেকে মনে করে দেখুন যে প্রত্যন্ত গ্রামের মানুষদের, মানে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, সমস্ত লোকেদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক করা হয়। এবং পরবর্তীকালে যে সরকারি বিভিন্ন অনুদান বলুন বা বিভিন্ন রকম যে প্রকল্প, আমাদের যে কৃষক বন্ধু প্রকল্প বলুন, যা উজালা যোজনা বলুন, এই সব যোজনার আওতায় যে সরকার দেখবেন বিভিন্ন রকম সাবসিডি দিয়ে থাকে, সেই সাবসিডিগুলো ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়। তখন এই ট্যাগলাইনটা ব্যবহার করা হতো যে মেরা খাতা ভাগ্য বিধাতা। পিএম জনধন যোজনা 2014 বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই স্কিমটা চালু করেছিল, মনে রাখবেন। পরবর্তী কোশ্চেন 23 নম্বর কোশ্চেন বলছে কিষাণ ক্রেডিট কার্ড কত সালে চালু হয়েছিল? কিষাণ ক্রেডিট কার্ড অপশান নাম্বার সিতে আছে 1998 সালে চালু হয়েছিল। কিষাণ ক্রেডিট কার্ড 1998। আচ্ছা, কিষাণ ক্রেডিট কার্ডের মেয়াদ কতদিন থাকে? কিষাণ ক্রেডিট কার্ডের মেয়াদ থাকে 5 বছর। অপশান নাম্বার ডিতে আমরা পাচ্ছি 5 বছর। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে, বর্তমানে ব্রিক্সের সদস্য সংখ্যা কত? মানে পার্মানেন্ট মেম্বার, পার্মানেন্ট সদস্য সংখ্যার কথা বলছে। বর্তমানে আছে, প্রথমে ছিল 10 জন ছিল,
এবং সর্বশেষ মেম্বার হয়েছে ইন্দোনেশিয়া, এখন 11 জন বর্তমানে আছে। সামনে ব্রিক্সের আবার সম্মেলন আছে, সেই সম্মেলনে আরও হয়তো কিছু মেম্বার কান্ট্রি যোগ হতে পারে। তো বর্তমানে ব্রিক্সের সদস্য সংখ্যা আছে 11টি। আচ্ছা, ব্রিক্সের সর্বশেষ মেম্বার কান্ট্রি কোন দেশ? তাহলে সর্বশেষ মেম্বার হচ্ছে ইন্দোনেশিয়া, তাহলে আমাদের অপশান নাম্বার বি এখানে সঠিক হয়ে যাচ্ছে। ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? রাশিয়া, চায়না, ইজিপ্ট, ভিয়েতনাম। তাহলে ব্রিক্সের সদর দপ্তর চীনে আছে, চীনের সাংহাইতে আছে, তাহলে অপশান নাম্বার বি এখানে সঠিক হয়ে যাচ্ছে। পরবর্তী, ব্রিক্স ব্যাংকের নতুন নাম কি? ব্রিক্স ব্যাংক এটা একটা নাম আছে, নাম হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। অপশান নাম্বার বিতে আমরা পাচ্ছি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটা 2014 সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে অপশান নাম্বার সিতে আমরা পেয়ে যাচ্ছি 2014 সালে এটা প্রতিষ্ঠিত হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটা হচ্ছে ব্রিক্স ব্যাংকেরই নাম, একটা নতুন নাম দেওয়া হয়েছে 2014 সাল থেকে। 15 সাল থেকে এই ব্যাংকটা চালু হয় এবং 2014 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ওএনজিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা 1956 সালে প্রতিষ্ঠিত হয়। অপশান নাম্বার ডিতে আমরা পাচ্ছি 1956 ওএনজিসি। পরবর্তীতে আছে এনটিপিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? এনটিপিসি 1975 সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে অপশান নাম্বার সিতে আমরা পাচ্ছি 1975। এনটিপিসির ফুল নাম কি আছে? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনটিপিসি। আচ্ছা, পরবর্তীতে অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যাটমিক এনার্জি কমিশন 1948-এ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, পরবর্তী 33 নম্বর কি বলছে? আইওসিএল কত সালে প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, আইওসিএল, এটা হচ্ছে 1959-এ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আত্মনির্ভর ভারত কত সালে শুরু হয়? এটা 2020 সাল। আচ্ছা, পরবর্তী 35-এর কোশ্চেন কি বলছে? পরিকল্পনা ক্ষেত্রে এলপিজি মডেলটি কে উদ্ভাবন করেন? আচ্ছা, উদ্ভাবন করেন অপশান নাম্বার সিতে আমরা পাচ্ছি মনমোহন সিং, তাহলে এলপিজি মডেল মনমোহন সিং। আচ্ছা, 36 নম্বর কোশ্চেন কি বলছে? ভারতের জাতীয় আয় সর্বপ্রথম পরিমাপ করেন কে? তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, দাদাভাই নৌরোজি। তাহলে ইনি একটা বইও লিখেছিলেন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, বইটি কার লেখা? অপশান নাম্বার ডিতে আমরা পেয়ে যাচ্ছি দাদাভাই নৌরোজির লেখা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে? উৎকর্ষ বাংলা স্কিম কবে চালু হয়? উৎকর্ষ বাংলা 2016 সালে চালু হয়েছিল। তাহলে উৎকর্ষ বাংলা স্কিমটা কীরকম? না, উৎকর্ষ বাংলা এই স্কিমের আন্ডারে রাজ্যের যত, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের এটা স্কিম, তো রাজ্যের যত যুবক যুবতী আছেন তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা হয়। বিভিন্ন কোনো কিছু একটা কাজ শিখিয়ে দিয়ে সেই কাজটা শিখে তারা যাতে অর্থ উপার্জন করতে পারেন এবং সেই স্কিলটার এখানে ট্রেনিং দেওয়া হয় উৎকর্ষ বাংলা। এটা 2016 সালে চালু হয়েছিল। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে? কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয়? কৃষক বন্ধু 2019-এ চালু হয়। তো এই কৃষক বন্ধুর সাথে সাথে মনে রাখবেন পিএম কিষাণ বলে একটা সেন্ট্রাল গভর্নমেন্টেরও স্কিম আছে এবং সেটাও 2019 সালেই চালু হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয়? লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে 2021 সালে চালু হয়। তো এই স্কিমের আন্ডারে কি হয়? এই স্কিমে হচ্ছে 25 থেকে 60 বছর পর্যন্ত রাজ্যের যত মহিলারা আছেন এবং যারা কোনো সরকারি পেনশন বা সরকারি চাকরির সাথে যুক্ত নন, তাদেরকে সরকার থেকে প্রতি মাসে মানে 1000 টাকা এবং এসসি এসটিদের ক্ষেত্রে 1200 টাকা করে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে চালু হয়। পরবর্তী কী বলছে? স্বাস্থ্যসাথী প্রকল্প কবে চালু হয়? স্বাস্থ্যসাথী প্রকল্প 2016 সালে চালু হয়েছিল। তাহলে অপশান নাম্বার সিতে আমরা পেয়ে যাচ্ছি 2016 হচ্ছে স্বাস্থ্যসাথী। পরবর্তী কোশ্চেন কি বলছে? ভারতে ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়? ছদ্ম বেকারত্ব জিনিসটা কীরকম? ধরুন এটা উত্তরটা আগে বলে দিই। উত্তরটা হচ্ছে এটা কৃষি ক্ষেত্রে সবথেকে বেশি ছদ্ম বেকারত্ব আমরা দেখতে পাই। ছদ্ম বেকারত্ব জিনিসটা কীরকম? ধরুন যে পুকুরে মাছ ধরা হচ্ছে, তো সেখানে জাল ফেলতে হবে, তো 40 জন মজুর লাগানো হয়েছে। তো 40 জন মজুর লাগালেও আমার যা প্রোডাক্ট হচ্ছে সেই জায়গায় দেখছি আমি যদি 35 জন, মানে যে পরিমাণ আমার কাজ হচ্ছে 35 জনও কিন্তু সেই একই পরিমাণ কাজ করছে। তার মানে ওই 5 জন যারা এক্সট্রা আছে তারা হচ্ছে মানে ছদ্ম বেকারত্ব, মানে তারা শুধু এমনি
কাজে আছে কিন্তু অ্যাকচুয়ালি তারা কোনো কাজ করছে না। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ছদ্ম বেকারত্ব। এটা হচ্ছে কৃষি ক্ষেত্রে মানে উৎপাদন ক্ষেত্রে এটা সবথেকে বেশি লক্ষ্য করা যায়। তাহলে ছদ্ম বেকারত্ব হচ্ছে কৃষি ক্ষেত্রে সবথেকে বেশি লক্ষ্য করা যায়। পরবর্তীতে কি বলছে, প্রথম কোন ব্যাংক ভারতে এটিএম কার্ড চালু করেছিল? এটা মনে রাখবেন এইচএসবিসি ব্যাংক। তাহলে অপশান নাম্বার বিতে আমরা পেয়ে যাচ্ছি এইচএসবিসি ব্যাংক। আচ্ছা 44-এ কী বলছে, এমএসপি ধার্য করে কোন সংস্থা? এটা মনে রাখবেন সিএসিপি। এমএসপি হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, এমএসপি ধার্য করে সিএসিপি। অপশান নাম্বার ডিতে আমরা পেয়ে যাচ্ছি সিএসিপি। এর পুরো নাম কি? কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস। কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস। কমিশন ফর এগ্রিকালচারাল RAL এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস। তো জিডিআর এর পুরো অর্থ কি? জিডিআর এটা মনে রাখবেন গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্ট। অপশান নাম্বার সি, গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্ট হচ্ছে জিডিআর। আচ্ছা পরবর্তী কোশ্চেন কি বলছে, ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স শব্দ দুটির প্রবক্তা কে? তো ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স শব্দ দুটি প্রবর্তন করেছিলেন রেগনার ফ্রিজ। মনে রাখবেন ইনি একজন ইকোনমিস্ট। তার রেগনার ফ্রিজ, এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্সের যে শব্দ দুটি প্রথম তিনি ব্যবহার করেছিলেন। আচ্ছা পরবর্তীতে কি বলছে, ছদ্ম বেকারত্ব তত্ত্বটি উপস্থাপন করেন কে? ছদ্ম বেকারত্ব যেটা বললাম যে 40 জনে যা আউটপুট আসছে 35 জনে সেই একই আউটপুট আসছে, মানে 5 জন সেখানে সিউডো ওয়ার্কার, মানে আমাদের এই তত্ত্বটা দিয়েছিলেন জন রবিনসন। তাহলে অপশান নাম্বার ডিতে আমরা পেয়ে যাচ্ছি জন রবিনসন। আচ্ছা পরবর্তী কোশ্চেনে কি বলছে, ই নাম নিচের কোনটির সাথে সম্পর্কিত? কৃষি পণ্যের জাতীয় বাজার হচ্ছে ই নাম, মানে বিভিন্ন রকম যে কৃষিজাত পণ্য সেগুলো একটা সরকারি যে বাজার সেখানে বিক্রি করা যাবে। কৃষি পণ্যের জাতীয় বাজারকে বলছে ই নাম। আচ্ছা ভারতের প্রথম এআইসিটি কোনটি? ভারতের প্রথম এআইসিটি হচ্ছে লখনৌ, মনে রাখবেন এটা অপশান নাম্বার বি লখনৌ। আচ্ছা পরবর্তীতে কি বলছে, ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কে নিয়ন্ত্রণ করে? বৈদেশিক মুদ্রা ভাণ্ডার নিয়ন্ত্রণ করে হচ্ছে আরবিআই। তাহলে অপশান নাম্বার সিতে আমরা পাচ্ছি আরবিআই। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প কত সালে চালু হয়েছিল? ডিজিটাল ইন্ডিয়া 2015 সালে চালু হয়েছিল। অপশান নাম্বার এতে পাচ্ছি ডিজিটাল ইন্ডিয়া 2015। পরবর্তী কোশ্চেন, 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 1 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, অর্থ সচিব। তো আজকে এই পর্যন্ত